ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্র রুখে দিতে সব রাজনৈতিক দলের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছে। আজ আমরা জানব কেন প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলগুলোকে এক হওয়ার আহ্বান করেছেন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওটি। আজ বুধবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত সংলাপে প্রধান উপদেষ্টার এই আহ্বান জানান। সংলাপের সূচনার বক্তব্যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের এই বিরাট অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি তারা একে মুছে দিতে চায়, আড়াল করতে চায়, এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। এর বিরুদ্ধে আমাদের সবাইকে একজোট হতে হবে। এখানে কোনো বিশেষ রাজনৈতিক মতভেদের বিষয় না, জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয়। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চলছে এমন ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আমাদের নতুন বাংলাদেশ যাত্রাপথে। এটা একটা মস্ত বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, অস্তিত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই জিনিসটা যেন আমরা ঠিকভাবে মোকাবেলা করতে পারি, ভুল না করি, সেটার জন্য সবার পরামর্শ নিয়ে আমরা যেন একযোগে কাজ করতে পারি। সবাই মিলে করলে একটা সমবেত শক্তি আসবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম দিন 5ই আগস্ট থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার উপস্থিত নেতৃবৃন্দদের বলেন, তবে এখন যে চেষ্টা চলছে তার বিশেষ একটা রূপ আছে। সেজন্য আপনাদের বিশেষভাবে আহ্বান জানিয়েছি। এটা হচ্ছে যে বাংলাদেশ আমরা গড়ে তোলার চেষ্টা করছি, সেটাকে ধামাচাপা দিয়ে আরেক বাংলাদেশের কাহিনী তারা রচনা করছে। সারাক্ষণ এটার নানা রূপরেখা তারা দিয়ে যাচ্ছে। এটা যে এক দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তা নয়, বিশেষ বিশেষ বড় বড় দেশের মধ্যে জড়িয়ে গেছে। অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, যারা অপপ্রচার ছড়াচ্ছে তাদের আমরা বারবার বলছি, আপনারা আসেন, দেখেন, এখানে কোনো বাধা নেই। এখানে কি বলার বাধা আছে, দেখার বাধা আছে? কিন্তু না, তারা কল্পকাহিনী বানিয়ে যাচ্ছে। এখন আমাদের সারা দুনিয়াকে বলতে হবে আমরা এক। আমরা যে স্বাধীনতা পেয়েছি একযুগে পেয়েছি, কোনো মতভেদের মাধ্যমে পাইনি, কাউকে ধাক্কাধাক্কি করে পাইনি। যারা আমাদের বুকের উপর চেপেছিল তাদের বের করে দিয়েছি, আমরা নিজেরা উন্মুক্ত করে দিয়েছি। সেই জিনিসটা সবার সামনে তুলে ধরতে হবে। তিনি বলেন, কিভাবে তুলে ধরব সে ব্যাপারে পরামর্শ জানতে চাই, সবাই মিলে যেন কাজটি করতে পারি। সরকারের আহ্বানে সংলাপে অংশ নেওয়ায় রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, আমরা কেন জানি ষড়যন্ত্র থেকে মুক্ত হতে পারছি না। আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জগদ্দল পাথর সরাতে পারলাম, এ নিয়ে আমাদের আনন্দ করার কথা। কিন্তু আমাদের এই মুক্তি, আমাদের এই স্বাধীনতা অনেকেই কাছে পছন্দ হচ্ছে না। নানাভাবে নানা জায়গা থেকে এটাকে উল্টো করে দেখানো হচ্ছে। তিনি বলেন, 5ই আগস্টের পর থেকে কত রকমভাবে তা এসেছে, আপনারা বাস্তবের পরিপ্রেক্ষিতে সেগুলো দেখছেন। এর পরিস্থিতিতে মনে করেছিলাম দুর্গাপূজা আসছে, এটা নিয়ে একটা হাঙ্গামা শুরু হবে। সেখানে আমরা ঐক্যের আহ্বান জানিয়েছিলাম, সবাই সেই ঐক্যের মধ্যে শরিক হয়েছিলেন। সারা দেশ জুড়ে খুব শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হয়েছে, আমরা সবাই উপস্থিত ছিলাম।